আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে অবহেলিত সবজি কোনটা? এই যে দেখতে পাচ্ছেন এই করলা। তিতা হবে ভেবে মাছ করলার ঝোল তরকারি অনেকেই এড়িয়ে চলেন, অথচ ঠিকঠাকভাবে রান্না করতে জানলেই এই করলা দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ করা যায়। বিশ্বাস করেন, এর থেকে মুখরোচক খাবার আর হয় না। ভিডিওটি সেভ করে রাখুন, কারণ এই রেসিপিটা হতে যাচ্ছে আপনার ডাইনিং টেবিলের গেম চেঞ্জার। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আপনারা করলাগুলো গোল গোল করে এইরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে লিভার পরিষ্কার রাখা, এই করলার গুণের কোনো শেষ নেই। আমি মাছ করলা ঝোল করব, সাথে কিছু আলু কেটে নেবেন, এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। আলু কাটা শেষ। এখন গোল গোল করে কেটে রাখা করলার সঙ্গে একটু লবণ ছিটিয়ে সুন্দর করে মেখে রেখে দিবেন। এতে করলার তিতো ভাবটা অনেকটাই কমে যাবে। আমি এখন চুলোতে কড়াই দিয়ে নিব। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো হালকা করে ভেজে নেব। যেহেতু আমি ঝোল তরকারি রানবো, হালকা করে মাছগুলো ভাজি করে নিলেই বেশি ভালো লাগে খেতে। মাছ ভাজিগুলো তুলে নিয়ে আমি ওই তেলের ভেতরে আমি আগেই রেডি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, জিরে বাটা, সামান্য লবণ, হলুদ দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা মশলার গন্ধ না বের হয়। আমি সামান্য পানি দিয়েছি মশলা কষানোর ভেতরে, যাতে ভালোভাবে কষানো হয়। আমি লবণ মাখা কাটা করলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো আমি এখন কষিয়ে নেব। সাথে আলুগুলোও ধুয়ে নিয়েছিলাম, আলুগুলোও করলার ভেতরে দিয়ে নিব। আলু করলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মনে রাখবেন, এই সবজিগুলো একটু সময় নিয়ে কষাতে হবে। সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, তারা আমার পেজটি ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও গ্রাম বাংলার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তরকারিটা ভালোভাবে ফুটে গেলে এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব। এই তরকারিটা আমি খুব বেশি ঘন করব না, হালকা ঝোল রেখে গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খুব ভালোই লাগে। আপনারা যারা করলা পছন্দ করেন না বা তিতে লাগার ভয়ে খেতে চান না, তারা আমার রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের স্বাস্থ্যকর মাছ দিয়ে করলার ঝোল তরকারি। সুস্থ থাকতে আমার এই রেসিপিটা আপনাদের খাদ্য তালিকায় রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আল্লাহ হাফেজ।